এই ইমামগুলো না হইলে আপনারা পুলিশরা উপদেষ্টারা জারজ সন্তান হতেন যদি একজন ইমাম আপনার বাবা মামার বিবাহ না আদায় করাইতো, তাহলে আপনারা কি হইতেন? জারজ হইতেন। আপনি যখন মারা যাবেন আপনার হাসনাত আবদুল্লাহ এসে আপনাকে জানাজা পড়াবে না, আপনাদের ওই ইমাম উনারা আপনাদের জানাজা পড়াবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের পুলিশ প্রশাসন ও বাংলাদেশের উপদেষ্টারা এখন হয়ে গেছেন এমন, যাদের রাখার দরকার ছিল মাথায় তাদের রেখেছেন পায়ে, যাদের রাখা ছিল পায়ে তাদের রেখেছেন মাথায়। আমরা যাদের সম্মান দেই, ইমামকে নির্দ্বিধায় নির্ভয়ে যাদেরকে আমরা সম্মান দেই, যাদেরকে আমরা সম্মানী ব্যক্তি মনে করি, যাদের কারণে আমরা মুসলমান হতে পেরেছি, যাদের কারণে আমাদের মা বাবার সঠিক বিবাহ হয়েছে, আমরা সন্তান হয়েছি, সুপরিচিতভাবে সন্তান হয়েছি, যাদের দ্বারা আমাদের মা বাবার আখত না হলে আমরা জারজ সন্তান হতাম, যাদের দ্বারা আমরা মারা গেলে আমাদের জানাজা হয়, যাদের দ্বারা আমাদের কবরে সবরে সানি হয়, যাদের দ্বারা আমরা আমাদের মৃত ব্যক্তির জন্য ইসালে সোয়াব করি, খতম পড়াই, কোরআনের খতম আদায় করি, তাদেরকে আমরা বৈষম্যের শিকার করে রাখছি, তাদেরকে আমরা প্রাপ্য সম্মান দেই নাই, তাদের ওনার হত্যার বিপক্ষে আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। আমাদের বাংলাদেশের পুলিশ জারজরা বাংলাদেশের ওনার হত্যার পরেও আজ 10-12 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত একজন আসামিকে পাকড়াও করেন নাই। কিন্তু যেই পাতি নেতা, যেই নেতাগুলা 2 দিন হয় নাই নেতা হয়ে গেছে, তাকে একটু আঘাত করার কারণে এক দিনের মধ্যেই অসংখ্য মানুষকে পাকড়াও করেছেন ওই পুলিশরা, যারা আমাদের টাকায় আমাদের গোলামি না করে কিছু ব্যক্তি, কিছু বর্গের, কিছু দলের গোলামি করতেছে। তাদের হয়তো ওই মস্তিষ্ক নাই, তাদের হয়তো ওই বিবেক বুদ্ধি নাই যে একজন ইমাম কতটুকু সম্মানী আর একজন কুখ্যাত রাজনৈতিক নেতা কতটুকু সম্মানী। ভাই, হাজারটা নেতা মিলাইয়া তো একজন ইমামের জুতার সমতুল্য হবে না। সেই ইমামের হত্যার আপনারা বিচার এখনও করেন নাই, সামান্য ফাতি নেতার বিচার করার জন্য আপনারা উঠে পেরে লেগেছেন। সমস্ত উপদেষ্টারা যারা ওই চেয়ারের যোগ্য না, ওই ব্যক্তিরা ওই ইমামকে নিয়ে কোনো প্রতিবাদ করে নাই, কিছু গরানার আলিমুলামা সারা। কিন্তু ওই ছোট্ট এক নেতাকে নিয়ে প্রত্যেক উপদেষ্টারা, এমনকি ধর্ম উপদেষ্টা যিনি ওই চেয়ারের যোগ্য না, ধর্ম উপদেষ্টা, উনি বৈষম্য বারবার করিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা দলের সাথে উনি বৈষম্য করিয়ে যাচ্ছেন। ওনার ঘরের মানুষদের যেভাবে ফ্যাসিলিটি দিচ্ছেন, ওনার ঘরের বাইরের মানুষকে ওইভাবে ফ্যাসিলিটি দিচ্ছেন না। আপনারা বাংলাদেশের সবাই সাক্ষী যে 12 তারিখের যে প্রোগ্রাম হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, 26 তারিখে ওই প্রোগ্রাম সোহরাওয়ার্দী উদ্যানে উনি দেন নাই, প্রশাসন দেন নাই, মানেও ধর্ম উপদেষ্টা দেন নাই। যদি উনি চেষ্টা করতেন অবশ্যই দিতেন। আবার 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম দেওয়া হয়েছে। তাই বলি, ধর্ম উপদেষ্টার ওই স্থানে থাকার জায়গা নাই। পুলিশ যারা আছে ওরা আর পুলিশ থাকে নাই, ওরা আমাদের পালিত কুকুর হয়ে গেছে। লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা আমার এইগুলা। আপনারা বৈষম্য করবেন, আপনাদের আমরা বাহবা দিব, ওই কাজ আপনাদের দ্বারা হয় নাই আর কখনো হবেও না। আপনারা আমাদের টাকা খেয়ে আমাদের সাথে বেইমানি নাফরমানি করতেছেন, এই জাতি আপনাদের কখনো ওই কৃতিত্ব বলবেন না। ঠিক ছিল 5 আগস্টে যখন আপনাদের মাইরা জুলাই রাখছিল তখনই ঠিক ছিল। এখন আর আপনারা আগের ওই পরিস্থিতিতে যেতে চাইতেছেন। মানুষ সহানুভূতিশীল যা দেখাইছিল আর হয়তো কোনো এক সময় আন্দোলন লাগলো ওইগুলো আর দেখাতে পারবে না। এখনও সময় আছে। ওই যোগ্য ব্যক্তি ইমামের হত্যার প্রতিবাদ করুন, ইমামের হত্যার বিচার সুষ্ঠুভাবে আদায় করুন। হাসনাত আবদুল্লাহ তো মারা যায় নাই, ও তো সামান্য আঘাত পাইছে, হসপিটালেও যান নাই, তারপরও আপনারা বাংলাদেশ ভাঙা ফেলতেছেন। কিন্তু একজন ইমাম, যে ইমামগুলো না হইলে আপনারা পুলিশরা উপদেষ্টারা জারজ সন্তান হতেন যদি একজন ইমাম আপনার বাবা মামার বিবাহ না আদায় করাইতো, তাহলে আপনারা কি হইতেন? জারজ হইতেন। আপনি যখন মারা যাবেন আপনার হাসনাত আবদুল্লাহ এসে আপনাকে জানাজা পড়াবে না, আপনাদের ওই ইমাম ওনারা আপনাদের জানাজা পড়াবে। তো জেনে রাখেন, বুঝে রাখেন, কাদের সম্মান দিবেন আর কাদের সম্মান দিবেন না।